বিশ্বকাপ জয়ী ভারতের দর্শকদের উচ্ছ্বাসের খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শ্বাসের পর যে তৃপ্তির যে শ্বাস প্রশ্বাস তুলছেন এখন কিন্তু সাধারণ ক্রিকেট ভক্তরা আপনারা জানেন যে আজকের এই খেলার শেষ বলে বলে যখন হার এবং জিতকে একেবারে সংশয়ের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল, আমি দেখছিলাম যে আপনি উৎসুক, একেবারেই আপনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল। কি মনে হয়? এইরকমই ফাইনাল হওয়া উচিত আমার মনে হয়, তাই না? মানে ওয়ান সাইডেড নয়, যেটা এই 2000 এই লাস্ট 50-50টা একটা ওয়ান সাইডেড হয়ে গেছিলো। এরকম ফাইনাল টি-20তে আশা করি, এবং এই জন্য রাত 12টা অবধি এত লোক এখানে দাঁড়িয়ে আমরা খেলা দেখছি। তো দিস ইজ সামথিং এক্সট্রা অর্ডিনারি, যেটা এরকম হওয়া উচিত আমার মনে হয়। অনেকেই আপনি জানেন যে ঠিক ঢাকা বা বাংলাদেশে যে ক্রিকেট সংস্কৃতি যেরকমভাবে ক্যাম্পাসে কিংবা আবাসিক জায়গাতে যে জয়েন্ট স্ক্রিনে দাঁড়িয়ে যে খেলা দেখেন, সেই কালচার কিন্তু, সেই সংস্কৃতি কিন্তু এখানে নেই। এখানে সাধারণত সব এই মলগুলোতে উপচে পড়া ভিড় আমরা দেখেছি। তো এই জয়কে কাকে মার্কস দেবে? অল ইন্ডিয়া টিম সবাই খুব ভালো। রোহিত শর্মা, বিরাট কোহলি, তার সূর্যকুমার যাদব, বুমরা, হার্দিক, রোহিত শর্মা সবাই খুব ভালো খেলেছে। শেষ বলগুলোতে যখন হচ্ছিল জয় প্রায় নিশ্চিতের কাছাকাছি আসছিল, তখন কিরম মনে হচ্ছিল? তখন চোখ আগে একটা কান্না পাচ্ছিল, হেরে যাওয়ার একটা কষ্ট হচ্ছিল, কিন্তু তখন মনে হচ্ছে যে জিততে পারে এবার। ভেতর থেকে একটা আনন্দ আছে যে 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ পাবো। একদম তাই। তুমি ফ্ল্যাগ লুকিয়ে রেখেছিলে, আমি দেখলাম যে একটা সময় ফ্ল্যাগ বাইরে বের করেছে। কনফিডেন্ট কেন কমে গিয়েছিল? কনফিডেন্ট কমেনি, আসলে ইন্ডিয়া খুব ফেভারিট টিম, তো মনটা খারাপ হচ্ছিল, ওটাই আর কিছু ওটাই কিভাবে সেলিব্রেশন করছো? কিরম We are the world champions. We are the world champions. And Zamina, waka waka, Zamina, Zan Kalengwa. একদম উচ্ছ্বসিত, বাঁধ ভাঙা উচ্ছ্বসিত এবং টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ হয়েছে। অনেকে বলছেন যে টি-20 ম্যাচ কিন্তু এরকমই হতে হয়। আপনি জানেন 17 বছরের যে খরা, সেই খরা কেটে গিয়েছে। বিশ্বকাপের যে প্রত্যাশিত চ্যাম্পিয়নশিপ ট্রফি, সেই ট্রফি কিন্তু ভারতের ঘরে। আপনি জানেন যে এই 1 জুন থেকে যে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছিল, অপ্রতিরোধ্যভাবে টিম ইন্ডিয়া তাদের পারফরমেন্স দেখিয়েছে এবং সে কারণেই ভারতবাসীর মধ্যে একটি আত্মবিশ্বাসের হিমালয় তৈরি হয়েছিল যে এবার রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাত দিয়ে কিন্তু বিশ্বকাপ ট্রফিটা ঘরে আসবে। আপনি জানেন 2007 সালের সবশেষ টি-20 ট্রফি ইন্ডিয়ার ঘরে এসেছিল। তারপর 17 বছর এই খরা কিন্তু ছিল এবং ভারতীয়দের মধ্যে ক্ষোভ, দুঃখ বা যন্ত্রণা ছিল। তার মধ্যে দিয়েই কিন্তু আজকের এই অর্জন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট ভক্তদের, বিশেষ করে এই ভারতের সাধারণ 140 কোটি ভারতীয়দের কাছে কিন্তু এটা কিন্তু একটা বাড়তি মাইলেজ দেবে বলে মনে করা হচ্ছে। আপনি জানেন যে সকালবেলা আজকে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আমাদের ক্রিকেট মহারাজ দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এই বার্বাডোসের যে আজকে যার যে টসের জিতে ব্যাট করবে তার ভাগ্যেই কিন্তু ক্রিকেট যাবে। আপনি জানেন যে 22 গজের এই ম্যাচ, অনিশ্চয়তার ম্যাচ। আপনি টান উত্তেজনা, যখন 177-এর টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, তখন অনেকেই মনে হচ্ছিল যে এই টার্গেটটা খুবই ক্ষীণ এবং এই টার্গেটটা ওভারকাম করতে পারবে সাউথ আফ্রিকার মতো দল। কিন্তু শেষে দেখা গিয়েছে যে প্রথমেই যে ধাক্কা, উইকেট পরপর 2টো উইকেট পড়ার পরে কিন্তু খেলার যে চাকা, সেটি কিন্তু ভারতের দিকে ঘুরে আসে এবং শেষ মুহূর্তে যা দেখা গিয়েছে একদম টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপে টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা কিন্তু ইন্ডিয়ার ঘরে। তো এই ছিল আমার কাছে ভারতের টি-20 বিশ্বকাপ ট্রফি জয়ের পর এই যে উচ্ছ্বাস, উন্মাদনা দক্ষিণ কলকাতার এই শপিং মল থেকে আমার কাছে এই সংক্রান্ত ছিল এই পর্যন্তই। দর্শক, সুব্রত আচার্য ভারত থেকে জানাচ্ছিলেন ভারতীয় দর্শকদের উচ্ছ্বাসের খবর।